হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে প্রায় কটা বাজে, প্রায় 12:30 বেজে গেছে। তো ছোটো ছেলে ক্লাস করে উঠে আমি এখন বারান্দায় এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। কেন বলো তো চুপচাপ দাঁড়িয়ে আছি? কারণ হচ্ছে চিন্তায় পড়ে গেছি, কোথায় জামা কাপড় মেলবো। তোমরাই দেখো পুরো বারান্দাটার কি অবস্থা, এই পাশের দড়িতে ওই পাশের দড়িতে সমস্ত জামা কাপড়ে ভরা। এমনকি নিচের এই রেলিং দিয়েও পুরো দিয়ে দিয়েছি। আর এইদিকে তো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে রয়েছে আরও এক গামলা পুরো জামা কাপড়। তো কোথায় মেলবো ওই চিন্তাতেই দাঁড়িয়ে আছি। একটার উপর একটা তো মেলাই আছে, তার মধ্যেও এত ভেজা জামা কাপড়। আসলে এইগুলো পুরোদমে শোকায়নি, কোথাও কোনা ভেজা, কোথাও ওপাশ ভেজা, কোথাও এপাশ ভেজা, সব এইভাবে ভেজাভুজি রয়েছে। এখন কোনোটাই তুলে ভাঁজ করে রাখার পজিশনে নেই। আবার ছাদে দিয়ে আসবো, মাঝে মাঝেই আকাশের মুখ দেখছি মেঘলা, তো যাব কোথায়? তখন এই জন্য চিন্তায় পড়েছি যে এত ভেজা জামা কাপড়গুলো কোথায় মেলবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে এগুলো কিন্তু সবই বাসি কাঁচা, মানে এগুলো না কাচলেই না। এখানে কিছু ভারী কাঁচা হয়ে গেছে যেগুলো দুদিনেও শুকাচ্ছে না, মানে কালকে ইয়ে করেছি, মেলেছি, আজকেও শুকাচ্ছে না। কি বলবো বল, দেখি একটার উপর একটা ঘাড়ে যদি চাপানো যায়। তো ভেবেছি কোনোটার যদি একটু কোনা টোনা ভেজা হয় সেগুলোকে এই গ্রিল আছে না, দেখো এই যে গ্রিল, এই গ্রিলে কোনো মতে হালকা হালকা করে মেলে দেবো যাতে টানতে পারে। আর না হলে কিছু সোফার ওপর, কিছু চেয়ারের ওপর এইভাবে দেবো। আর এরকম সমস্ত বাড়ি জুড়ে জামা কাপড় মেলা থাকলে না, মানে মনে হয় জামা কাপড়ের রাজত্বে আমরা বাস করছি, আমাদের রাজত্বে ওরা না, তাই না? চলো মিলতে থাকি। হজবরলা করে মিলে তো দিলাম। আর আজকেও যা ওয়েদারের অবস্থা, তাতেও মনে হয় না যে আজকেও শুকাবে। এটা যদি ছাদে দিতে পারতাম হয়তো শুকাতো না, কিন্তু একটু ঝরঝরে হতো। কিন্তু এখন আর ইচ্ছা করলো না ছাদে দিতে। যদি খটখটে রোদ দেখি না, তাহলে অটোমেটিক্যালি ভাগি। তো আজকে এরকম ওয়েদার দেখে আরও ইচ্ছা করছে না যে ছাদে গিয়ে মিলে আসি, কারণ সে নিয়ে আসবো তো ভেজাই। এবার একটা কথা বলি তোমাদের, মানে হাজব্যান্ড যেদিনকে তাড়াতাড়ি চলে আসে সেদিনকে আমি ছাদে মিলে আসি। কারণ আমি যখন মিলি একদম 3:30 4টের পর গিয়ে নিয়ে আসি, তখন একদম শুকিয়ে যায়। আর যদি ও সন্ধে করে ফেরে, কোনোদিন কোনো ওদের ক্যারাম প্রোগ্রাম থাকে বা কোনো আলাদা রকম মিটিং ফিটিং থাকে, সেদিনকে আমি আর ছাদে দিই না। কারণ এমনি মানে বাচ্চারা তখন ঘুমাই তো দুপুরের দিকে, ওদের একা রেখে আমি ছাদে যেতে পারি না। ও আসলে তারপরে আমি ছাদে গিয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো আমি ফোন করে জিজ্ঞাসা করলে তো আমি জানতে চাইলাম যে কখন আসবে, ঠিক আছে। তো জিজ্ঞাসা হচ্ছে কেন, আমি এইরকম সিচুয়েশন বলেছি যে কিছু জামা কাপড় ভেজা আর কিছু জামা কাপড় একদমই চপচপে ভেজা, কোথায় মেলবো জায়গা পাচ্ছি না। উত্তরটা কি দিল জানো? উত্তরটা দিল হচ্ছে তুমি ধরে দাঁড়িয়ে পড়ো। চিন্তা করো, কি বলবো। আর আমি এখন জামা কাপড়গুলো ধরে দাঁড়িয়ে শুকাতে দেবো, চিন্তা করো। তো যাই হোক, এখন যাবো হচ্ছে ইয়েতে রান্নাঘরে। 12:30 বেজে গেছে। তো মাছটা সবই ভাজা আছে, এখন শুধু রান্নাটা করব। আর বাদ বাকি রান্না সমস্ত হয়ে গেছে। আজকে হচ্ছে তোমাদের পরে দেখাবো কি কি করেছি। তো এখন করবো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সকালবেলাতে, করার টাইম পাইনি একদমই। ওইটাকে ওই মানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে করব। আর সাথে একটু লাস্টে ওই ধনেপাতা কুচি একটু দিলে না মাছের ফ্লেভার খুব সুন্দর হয়। তো সেটা দিয়ে এখন মাছটা করবো। চলো চটপট গিয়ে মাছটা করে নিই। আজকে আছে একটু তার বাবা, ঘরের মধ্যে পর্দা দরজা সব বন্ধ। এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম মেঘলা, তার জন্য সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছি। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা আমার একটু বেরোতে হবে। ছোট ছেলের স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। তো কি সাজাবো না সাজাবো এখনো পর্যন্ত মানে ফাইনাল কিছু করিনি। দোকানে যাই, দুটো থিম নিয়ে রেখেছি, দোকানে যাই, যদি সেই টাইপের মানে ম্যাচিং কাগজপত্র সব পেয়ে যায়, তাহলে সেটা মানে বাড়িতে এসে তৈরি করবো। সেটা করতে হবে আমাকেই। তো সন্ধ্যাবেলায় বেরোনো আছে, আর টুকটাক অনেক কিছু কেনাকাটা আছে। তো যেটা আইডিয়া করেছি সেটা যদি বানাতে পারি খুব সুন্দর হবে জিনিসটা, আর হ্যান্ডক্রাফটের উপর। তো তোমরা সাথে থাকো, যদি ওইটা আমি বানাতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমাদের ঘরেও যাদের বাচ্চা আছে, যাদের এরকম টুকটাক ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়ে থাকে, তো তাদেরও এসব মানে এই কাজটা খুব কাজে আসবে মনে করছি। ঠিক আছে, চলো এখন রান্নাটা করি।
এই জাস্ট রান্না কমপ্লিট করে ঘরে আসলাম, মোটামুটি 15 মিনিট মতো লাগলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের পরে দেখিয়ে দেবো আজকে মেনুতে কি আছে, কিন্তু তার আগে দেখতে পাচ্ছ চুলটাকে বান করে নিয়েছি, কারণ এখন হয়ে গেছে ছোটো ছেলের স্নানের টাইম, ওকে চটপট স্নান করে নিয়ে আসবো। আর তোমাদের সাথে একটা কথা বলতে আসলাম, আজকে অনেক দিন পর না এই শীত শীত ভাবটা পড়ার পর আজকে ফার্স্ট টাইম ওই যে পাটালি গুড়, খেজুর গুড় এইগুলো বিক্রি করতে এসেছে আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর সে শীতকালের যে হাক কি খেজুর গুড় চায়, খেজুর পাটালি চায় এগুলো বলে না, তো ওই আওয়াজটা আজকে শীত পড়ার পর ফার্স্ট টাইম কানে গেল, এত ভালো লাগছিল। এবার যেন মনে হচ্ছে, ও সাথে জয়নগরে মোয়া ছিল, এবার যেন মনে হচ্ছে শীতকালটা ঘরে ঢুকে পড়ছে। কারণ দেখো ডিসেম্বরের সেকেন্ড উইক হয়ে গেছে, কোনো রকম কোনো ঠান্ডা নেই, না চাদর সেইভাবে লাগছে, না মোটা সোয়েটার গায়ে রাখা যাচ্ছে। কিন্তু এই হাক ডাক শুনে মনে হলো যেন এবার শীত ঘরে এসছে। আসলে এতদিন আসেনি কেন, শীতে নেই তো খেজুরের রস হবে কোত্থেকে, তাই না? তো তোমাদের দেখিয়ে দিই যে সকাল থেকে খেটে খুঁটে আজকে কি রান্না করেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে আলু উচ্ছে ভাজা, এটা শুধুমাত্র হাজব্যান্ডের, আমরা কেউ খাবো না। আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ডাল, মসুর ডাল। আর এখানে আছে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, একটু মাখা মাখা করে লাস্টে গরম মশলা বাটা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে তো দেখেইছো, ওখানে পাবদা মাছ করেছি, পাবদা মাছটা রসুন, আদা, পেঁয়াজ দিয়ে সব দিয়ে করেছি, টমেটো ফমেটো বাটা, লাস্টে একটু গরম মশলা দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে আছে। এখন ভাত নিয়ে নিচ্ছি, ছোট ছেলেকে খাওয়াবো বলে। ছোট ছেলেকে ওই একটা থালার মধ্যে সব নিয়ে খাইয়ে দিই। আর ও একটু মানে ভাতের পাশে আলু খেতে ভালোবাসে, ও একটু ভাতের পাশে আলু হলে ভালো হয় আর কি, সেই জন্য ওই ভাতের পাশে দেখো আলু নিয়ে নিয়েছি। ফুলকপিটা কতটা খাবে জানি না, ফুলকপিটা তবুও মাখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, একটু আলু কপির তরকারি নিয়ে নিলাম, এবার চট করে খাইয়ে আসি। তোমাদের দেখিয়ে দিই বেরিয়ে কি নিয়ে আসলাম। আচ্ছা, এটা বলছে নতুন বেরিয়েছে, একটু পপকর্নের বদলে এটা বলছে বেরিয়েছে, খুব ভালো নাকি টেস্ট, এটা নিয়ে আসলাম পিপো, ঠিক আছে। আর এই কেকগুলো বাচ্চাদের নিয়ে আসলাম, ফ্রুট কেক, ঘরে মজুদ রাখতে হয়। আর এই হচ্ছে একটা ভুজিয়ার প্যাকেট, আর ল্যাকমির উইন্টার ক্রিম যেটা, সেটা ময়শ্চারাইজারটা খুব ড্রাই হয়ে যায়, তো এটা ক্রিমটা নিলাম, একটু ভারী, এটা মুখোমুখি থাকে আর কি। আচ্ছা, এখানে আছে কিছুটা চিড়ে, একটু সরিয়ে রাখি। এটার মধ্যে আছে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার, খুব ভালো খেয়েছিলাম, তারপর থেকে এটার উপর পুরো ফিদা। এই দেখো টুকি দিয়ে, তোমাদের টুকি দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? আর তুলে দেখাই, এইগুলো হচ্ছে চিকেন পপকর্ন, তো ছোট্ট ছোট্ট পিস, দারুণ খেতে, অসাধারণ খেতে, এরপরে খাবো। আর এর মধ্যে আছে হচ্ছে চিকেন চাউমিন, ঠিক আছে। ও, আর এটাও নিয়ে এসেছি, এটা হচ্ছে চার্ট পেপার, কারণ ছোটো ছেলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে, এখন দেখা যাক এই দিয়ে কী বানানো যায়। তুই এনেছো?
candy and dried and grow in